আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বাংলাদেশের যে দুর্নীতি বিরোধী যে প্রতিষ্ঠান আছে দুদক, তারা একটা হিসাব দিয়েছে। বলছে যে তাদের হিসাবে ১.৫ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে এই শেখ হাসিনা সরকারের আমলে। এখন এই টাকা উদ্ধার করা যাবে কিনা এটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এখন এটা শুধু পাচার হওয়া টাকা, কিন্তু এই যে কালো টাকার মালিক কত লক্ষ কোটি টাকার সম্পদ বানিয়েছেন তারা অবৈধভাবে, এটার কোনো হিসাব নাই। এখন সরকার বলছে ১৪,০০০ কোটি টাকা তারা জব্দ করেছে। যেসব অপরাধী আছেন, যে আওয়ামী লীগের মন্ত্রী এমপি রাঘব বোয়াল, তাদের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে জব্দ করে ১৪,০০০ কোটি টাকা পেয়েছেন। আসলে এই ১৪,০০০ কোটি টাকা এটা কিছুই না, এটা হচ্ছে পিনাট, মানে ছোট একটা বিষয়। কেন ছোট বিষয়? কারণ যারা এই যে কালো টাকার মালিক, আজকাল এইসব টাকা কেউ ব্যক্তিগত অ্যাকাউন্টে রাখে না, ওই ২-৫ টাকা রাখে ওই রকম। কিন্তু এইসব টাকা থাকে তাদের বিজনেস অ্যাকাউন্ট, হ্যাঁ, তাদের গোপন অ্যাকাউন্ট, বিদেশ চলে যায় এইসব। এখন কথা হলো, এই যে ব্যক্তিগত অ্যাকাউন্টে যে মানুষ টাকা পয়সা রাখে না, এগুলো কারা রাখে? এগুলো ওই যে নিম্নবিত্ত মধ্যবিত্ত লোকেরা এই যে ব্যাংক পার্সোনাল অ্যাকাউন্টে টাকা রাখে, একটু একটু করে জমায়, একটা টেলিভিশন কিনে, একটা ফ্রিজ কিনে। কিন্তু তাদের তো টেলিভিশন ফ্রিজ কেনার দরকার হয় না। এখন তাদের টাকা আছে তিনভাবে তারা এই কালো টাকাকে বিন্যস্ত করে। একটা হলো পাচার করে দেয়, একটা হলো তারা বিনিয়োগ করে, আর আরেকটা হলো ভোগ করে। এখন যেটা ভোগ করে ফেলছে এটা তো আর আপনি ফেরত আনতে পারবেন না, কিন্তু যেটা বিনিয়োগ তারা নামে বেনামে বিয়োগ করেছে, ওইটাকে এখন আপনি ধরতে পারেন। এখন অনেকে মনে করছেন এই যে বিনিয়োগের টাকা আপনি জব্দ করতে পারবেন না। আপনি দেখেন, যেসব যাদেরকে রাঘব বোয়ালদেরকে ধরছেন, তাদের সবার বিজনেস কিন্তু চলমান, সবার অ্যাকাউন্ট চলমান, বিজনেস অ্যাকাউন্ট। তারা কিন্তু চাইলে, যারা আত্মগোপনে আছে, তারা কিন্তু টাকা পয়সা তুলতেছেন, এখনো খরচ করতেছেন আত্মগোপনে থেকেও। তার অফিসে ধরেন একজন চিফ অ্যাকাউন্টেন্টকে যদি একটা খবর পাঠায় দেন যে ৫০ লাখ টাকা অ্যাকাউন্ট থেকে নিয়ে আসো, সেই লোক আনতে বাধ্য। সরকারেরও কোনো ইয়ে নাই, রেস্ট্রিকশন নাই যে টাকা তুলতে পারবা না। তুলতেছে, তুলে তার কাছে দিয়ে আসতে পারতেছে, এবং এই টাকা চাইলে সে এখনো পাচার করতে পারে, সেই প্রক্রিয়া চলমান। এখন কথা হচ্ছে, সরকার এটা জানে যে তারা এখন এই সুযোগ সুবিধা এখনো তারা নিচ্ছে, কিন্তু সরকার বন্ধ করতে পারছে না। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে এই দেশে যদি আপনি এই অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে দেন, তাদের উপর বিধিনিষেধ নিরেশ আরো করেন, তাহলে কোম্পানিগুলো বন্ধ হয়ে যাবে, লক্ষ লোকের চাকরি চলে যাবে, বেকার হয়ে যাবে। শিল্প কারখানা যদি বন্ধ হয়ে যায়, বিজনেস, তাহলে দেশ চলবে কি করে? এবং আরেকটা কথা হলো যে এই দেশে যারা বড় বড় শিল্প প্রতিষ্ঠান, এগুলোর মালিক সব আওয়ামী লীগের। আপনি বসুন্ধরা বলেন, বেসকিমকো বলেন, হামিম গ্রুপ বলেন, যত বড় বড় গ্রুপ দেখবেন সব আওয়ামী লীগের। এখন এদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আপনি দেশ কলাপস করে ফেলবে। সুতরাং সরকার চাইলেই এই টাকা উদ্ধার করতে পারবে না, তাদের অ্যাকাউন্ট বন্ধ করতে পারবে না। এখন কেউ কেউ বিদেশে বসে পর্যন্ত এই টাকা ভোগ করতেছেন। তারা এই যে কোম্পানির টাকা নিয়ে নিচ্ছেন, দুমদাম করে চলতেছেন। এখন সরকার এসব বুঝেও বন্ধ করতে পারছে না, ওই টেকনিক্যাল সমস্যা। তবে একটা জিনিস হলো, সরকার যেটা পারে সেটা হলো, দুর্নীতি তো একদম আপনি 100% সরাইতে পারবেন না। মানে সব দেশে দুর্নীতি আছে, কম বেশি আছে, আমাদের দেশে মানে বেশি আছে। এখন দুর্নীতিকে সহনীয় পর্যায়ে আনা যায় কিনা সেই চেষ্টা করতে হবে, এবং আগামীতে যাতে কেউ দুর্নীতি করতে না পারে তার ব্যবস্থা করতে পারে। যাই হোক, আশা করি দুর্নীতি তো বন্ধ করা যাবে না, দুর্নীতিকে সহনীয় পর্যায়ে রাখার জন্য সরকার ব্যবস্থা নেবে, এবং যেসব টাকা পাচার হয়ে গেছে সেই টাকা যদি ফিরিয়ে আনা যায় রাষ্ট্রের পক্ষে, তাহলে দেশের মানুষ উপকৃত হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।